নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি চিচিঙ্গার দুর্দান্ত একটি রেসিপি। আর একেবারে সিম্পল এবং সাধারণভাবে কিন্তু রেসিপিটি আমি বানাবো। তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকো, তাহলেই দেখতে পারবে কিভাবে আমি এটা তৈরি করব। আর খেতে কিন্তু অসাধারণ হবে, ভাত রুটি সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে, আর গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আর এই চিচিঙ্গার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, আর এটা খাওয়া কিন্তু এই গরমের দিনে আমাদের শরীরের পক্ষেও ভালো। রোজ রোজ তেল মশলা ছাড়া সাধারণ এবং সিম্পলভাবে এইভাবে যদি চিচিঙ্গার একটা রেসিপি থাকে, দুপুরবেলা গরম ভাতের সঙ্গে জাস্ট কিন্তু জমে যাবে। আমার কাছে একটাই ছিল এই চিচিঙ্গা, তাই আমি একটা দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করব। তো তোমরা কম বেশি সকলেই জানো কিভাবে চিচিঙ্গার সবজিটা কাটতে হয়, তবু আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে চিচিঙ্গার উপরে যে খোসাটা, সেটা কিন্তু আলতো করে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে দেব দুটো, তো এর মধ্যে যে দুটো আলু দেব, সেই আলু দুটোকে আমি চাকুর সাহায্যে বেশ ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব এইভাবে। তারপর এইগুলোকে ধুয়ে ভালো করে কেটে নেব, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এ পর্যায়ে যারা যারা আমার এই রেসিপিটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও। যারা লাইক করতে ভুলে যাও তারা কিন্তু একটা লাইক করে দিও। তো চলো তাহলে সবজিটাকে বেশ ভালো করে কেটে নিই। আলুগুলোকে একটু পাতলা করে কেটে নেব, আর ঝিঙে তো ওর মতো করে ওকে কেটে নেব। তো সমস্ত সবজিগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো দেখো এইভাবে আমি মাঝখানটায় কেটে কেটে নিচ্ছি চিচিঙ্গাগুলোকে। আর তোমাদের কাছে যদি সবজি বেশি থাকে তাহলে তোমরা সবজি কম বেশি নিজের মতো করে দিতে পারো। আর এর মধ্যে তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো, চিংড়ি মাছও ব্যবহার করতে পারো, যার কাছে যে মাছ থাকে। তো আমার কাছে যে মাছ ছিল সেই মাছ দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করব আমি। তো মাছটা কি, চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এইভাবে কিন্তু চিচিঙ্গাগুলো যদি ছোট ছোট করে কাটা হয়, তাহলে কিন্তু এর মধ্যে লবণ তেল যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। একদম গ্রাম্য পদ্ধতিতে আমি এই চিচিঙ্গা রেসিপিটি বানাবো বন্ধুরা। আশা করি রেসিপিটি দেখার পর তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরাও বাড়িতে আমার মতো করে এইভাবে একবার হলেও ট্রাই করতে পারো। দেখবে বাড়ির সবাই, ছোট বড় সবাই কিন্তু বেশ মজা করে খাবে এই রেসিপিটি। তো একদম সাধারণভাবে, অনেক সময় এই গরমের সময় অত তেল মশলা খেতেও ভালো লাগে না, সিম্পলভাবে যে কোনো সবজি রান্না করলে অসাধারণ হয়। তো দেখো কেটে নিয়েছি, এরপরে আলুগুলোকেও কেটে নেব। ওর সঙ্গে মানিয়ে মানিয়ে কেটে নেব। যেহেতু চিচিঙ্গাগুলো একটু লম্বা করে কেটেছি, তাই আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব, যাতে ওর সঙ্গে ম্যাচ হয় আর খুব জলদি রান্নাও হয়ে যায়। আর এখন তো সবাই জানো গ্যাসের দাম প্রচুর, তো সবসময় সবজি কাটতে গিয়ে না একটু পাতলা পাতলা করে যদি সবজিগুলো কাটা হয়, তাহলে দেখবে অল্প সময়ও সময়ও বাঁচে আর গ্যাসও বাঁচে। এটা কিন্তু প্রত্যেকের করা উচিত আমার কাছে মনে হয় যদিও। তো যাই হোক, সেই কারণে আমি আলুগুলোকেও দেখো একদম পাতলা করে কেটেছি। আর চিচিঙ্গা যেহেতু ওটা পাতলা সবজি, জলীয়, তো ওটা কাটতে হতে আর বেশি সময় লাগবে না। তো আলুগুলোকে কেটে নিয়েছি, এবার আলুগুলোকে একটা ধুয়ে নেব একবার। চিচিঙ্গাগুলোকে আর ধোবো না, কারণ ওইটা একটু জল বেরিয়ে যাবে। তারপর এর মধ্যে যে মাছ দেব, পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ ছিল আমার কাছে, সেই মাছগুলোকে লবণ হলুদ মেখে আলাদা একটা বাটিতে আমি রেখে দিয়েছি দেখো। তো এই পুঁটি মাছ দিয়ে কিন্তু চিচিঙ্গা রান্না করলে খেতে হবে অসাধারণ। তো দেখো এদিকে আলুটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো প্রথমে মাছগুলোকে ফ্রাই করে নেব, আর আলুগুলোকে এইভাবে বন্ধুরা অবশ্যই কাটবে লম্বা লম্বা করে, একটু পাতলা করে। আর এর সঙ্গে তাহলে দেখতেও ভালো লাগবে, কারণ চিচিঙ্গাটা লম্বা করে কেটেছি, আলুটা গোল করে কাটলে ওটা দেখতে অতটা ভালো লাগবে না। আর এই মাছ দিয়েই শুধু রান্না করব, কোনো মশলা দেওয়া, মশলা ছাড়াই খেতে হবে অসাধারণ। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করব আমি সর্ষের তেলে। এবার তেলটা যখন দিলাম তখন মনে হলো একটু কম হলো, তাহলে আর একটু দিয়ে দিই, তাহলে পরে আর আমার তেল দেওয়া লাগবে না। মাছ ভাজার সময় তেল বেশি দিলে মাছটা ফ্রাই করাটা যদি সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো তেলটা দেওয়ার পর তেলটাকে আমি একটু আলাদা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো, কারণ জল ছিটবে, অনেক সময় তেল ছিটতে পারে, সেই কারণে সাবধানে করে এইভাবে ছোটো মাছগুলোতে এমনিতে তেলটা বেশি আরও ছিটে।
তো ছিটকে না যায়, সেই কারণে এইভাবে আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে মাছগুলো দেবো, যাতে প্রত্যেকটা মাছ গোটা থাকে, কোনো মাছ যেন না ভেঙে যায়। তাই ভাজার সময় অবশ্যই বন্ধুরা সাবধানে ভাজবে। আর এই মাছগুলো ভাজতে একটু তেল বেশি দিলে মাছগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। তরকারিতে তেল কম দিলেও চলে, কিন্তু মাছগুলোতে ভাজার সময় তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। তো এবার এইভাবে মাছগুলো প্রত্যেকটা দিয়ে আমি বেশ ভালো করে এপিট ওপিট লাল লাল করে ফ্রাই করে নেব। তো মুচমুচে টাইপের করে ফ্রাই করব, কারণ বেশি নরম করে ফ্রাই করলে ছোটো মাছ তো তরকারির মধ্যে দিলে অনেক সময় ভেঙে যায়। তো সেই কারণে মাছগুলোকে একটুখানি বেশ লাল লাল করে ফ্রাই করে নেব। তো যতটা পারি ততটা দিয়েছি মাছগুলো। তো দেখো চারিদিকে দিয়ে এবার আমি গ্যাসটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে তারপর লো করে দেব। আর যেহেতু মাছ অনেক জায়গায় অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে দিয়েছি, তো তেলটা সব জায়গায় যাবে না, তাই মাঝে মাঝে এইভাবে একটু কাত করে তেলগুলো সেখানে দিচ্ছি, যাতে মাছগুলো ভালোভাবে ফ্রাই হয়। তবে হ্যাঁ, মাছগুলো দুইবার দিলে বেশি মনে হয় সুবিধা হতো। তবে যাই হোক, ঠিক হয়ে যাবে। তো এইভাবে মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করব বেশ কিছুক্ষণ টাইম নিয়ে। আর অনেক সময় মাছ ভাজতে গিয়ে না গ্যাসটাকে ছড়িয়ে দিলেও তেলটা অনেকটা ছিটে যায়, সেই কারণে একটু ঢেকেও দিলাম আমি, যাতে রান্নাঘরটা নোংরা না হয়, তেলটা বেশি ছিটকে না যায়। সেই কারণে, যেহেতু আমার অ্যাডজাস্ট ফ্যান নেই ঘরে, সেই কারণে। আর তোমাদের ঘরে অ্যাডজাস্ট থাকলে সেটা চালিয়ে দিতে পারো। আর তেল ছিটে গেলে না নাকে মুখে অনেক সময় লেগেও যায়, সেই কারণে ঢেকে রেখে দিয়েছি। ঢেকে রাখার পর গ্যাস আবার কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে দিলাম। দেওয়ার পর এবার মাছগুলোকেও কিন্তু আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টিয়ে নেব, কারণ কিছু মাছ পরে দেওয়া হয়েছে, কিছু মাছ মানে আগে দেওয়া হয়েছে, সেই কারণে। তো মাঝখানেরগুলো হয়তো পুড়ে যেতে পারে, তাই একটুখানি আমি একটু উল্টিয়ে নেব। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছ ভাজার। তো বন্ধুরা দেখো, মাছগুলোকেও সবগুলো তুলে নিলাম আর এপিট ওপিট ব্রাউন করে বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার মাছ ভেজে নেওয়ার পর এর মধ্যে যে তেল রয়েছে দেখো, এই তেলেই প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কারি পাতা। এই কারি পাতার স্মেলটা খেতে মানে যখনই সবজির মধ্যে যাবে না, খেতে কিন্তু অসাধারণ হবে। তার জন্য কারি পাতা দিলাম, আর দিলাম হাফ চামচের মতো রাঁধুনি। দিয়ে আলুটাকে এবার ভালো করে এই মশলার মধ্যে দিয়ে আর কি ফোড়নের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব লাল লাল করে। যেহেতু আলুতে একটু টাইম লাগবে আর চিচিঙ্গাতে কিন্তু অতটা টাইম লাগবে না, সেই কারণে আলুটা আমি আগে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নেব। আর কি হয় বলো তো, লবণ দিলে আলুটা বেশ জলদি আর কি ফ্রাই হয়ে যাবে, সেই কারণে আমি একটু লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পর 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম, দেখলাম যে একটু জল জলও বেরিয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা চাপা দিলাম। তো এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। আর দেখতে পাচ্ছ আলু থেকে কিন্তু কালারটা অনেকটা ছেড়েও এসছে, একটু ব্রাউন কালার হয়ে এসছে এক সাইডে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা যে চিচিঙ্গাগুলো, সেইগুলো দিয়ে দিলাম। আর আলুটা দেখলাম 90% আমার সফট হয়েছে। আর এই যে চিচিঙ্গা, এটা কিন্তু রান্না করতে খুব কম সময় লাগে, মানে 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে একদম সফট হয়ে যায়। তারপর দিয়ে দিলাম, যেহেতু আলুতে লবণ দিয়েছি, এবার চিচিঙ্গা দেওয়ার পরে আবার একটু পরিমাণ মতো লবণ দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি কালারের জন্য হলুদ। তো হলুদ দিয়ে বেশ ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেবো। আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দেবো না। আর তার সাথে আমি দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। তো একদম সিম্পলভাবে পেঁয়াজ রসুন আদা এইসবের বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাটা হবে বন্ধুরা। আর খেতে কিন্তু অসাধারণ হবে। মাছের ঝোল আর মাংস ফেলে রেখে কিন্তু এই সবজিটা রাখলে সেটাই কিন্তু সবাই খেয়ে নেবে। তো এরপরে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। তো দেখলাম এর মধ্যে থেকে জল এলো কিনা। তার আগে এর মধ্যে একটুখানি 3-4টে লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো দেখলাম কোনো জল বেরোয়নি। তো তার মানে কি বলো তো, বেশি চিচিঙ্গা দিইনি, তো বেশি দিলে হয়তো বেরোতো কিনা জানি না। তো যাই হোক, এরপরে আর আমি বেশি ফ্রাই করব না, কারণ রান্না করতে বেশি সময় লাগবে না এমনিতেই। তো এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসছে, যদিও কোনো মানে কোনো বাইরের এমনি কোনো হলুদ ছাড়া কোনো কালার ব্যবহার করা হয়নি, তবু তো খুব সুন্দর কালার এসেছে। এবার ভালো করে লবণ হলুদ দেওয়ার পরে ঝোল দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। জলটা যখনই ফুটবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেবো। আর হলুদটা কিন্তু এখনও এই সবজিতে একটু হলুদটা বেশিই লাগে, কারণ কি সবুজ সবজি তো, তো মনে হচ্ছে হলুদটা অনেকটা তো টেনে নিয়ে নেবে একটু পরেই।
তো দেখলাম সবজিটা ভালো মানে এখনও সফট হয়নি, তো ভাবলাম আর একটু ঢেকে দিই, ঢেকে দেওয়ার পর তারপর মাছটা দেবো কিছুক্ষণ, মানে কড়াই মাছটা সবজিটা 50% হওয়ার পর যদি মাছ দেওয়া হয় তাহলে মাছটা ভালো থাকে। তো সেই কারণে আবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে দেখি একদম কালারটা চেঞ্জ হয়ে এসছে, আর সবজিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু সফট হয়ে এসছে অলরেডি। আর চিচিঙ্গা তো যারা রান্না করেছে তারা জানো খুব একটা সময় লাগে না। তো দেখতেই বুঝতে পারছো কত সুন্দরভাবে সফট হয়েছে। এবার আমি এই যে আলুগুলো আছে সেই আলুগুলোকে হালকা করে একটুখানি ভেঙে দেবো, তাহলে ঝোলটা যে থাকবে সেই ঝোলটা একটুখানি গ্রেভিটা বেশ একটু গাঢ় টাইপের হবে, আর খেতেও ভালো লাগবে। পানি পানি মানে পানসে থাকলে না দেখতেও ভালো লাগে না, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। সেই কারণে 2-3টে আলু একটুখানি আমি গলে দিলাম খুন্তিতে এইভাবে। তারপরে এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো, দেখতেই পারবে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অসাধারণ লাগে। প্রত্যেকটা মানে মানে ভাত মুখে দেওয়ার সময় কিন্তু মাছগুলো পড়লে আরও বেশ টেস্টি হয়। তো মাছও এইরকম পুঁটি মাছ দিয়ে চিচিঙ্গা একবার তোমরা আমার মতো করে অবশ্যই ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাধারণ হবে। তো সার্ভ করে দেখাচ্ছি, দেখতেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে, আর গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, যে যেখান থেকে রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো, এবং ভালো খাবার খাও যেগুলো খেলে শরীর ভালো থাকবে। আর শরীর ভালো থাকলে ফ্যামিলির লোকও কিন্তু সবাই ভালো থাকে, তাই না? তো আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। এর পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আর এইদিকে দেখো ঝোলটা, তোমাদের যেটা বলছিলাম ঝোলটা কিন্তু পাতলা হয়নি, অনেক সময় পাতলা হলে খেতেও ভালো লাগে না। তো আলুটা যে একটু একটু ফাটিয়ে দিয়েছি ওই কারণে দেখো ঝোলটাও কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি রান্না করছি বলে বলছি না, তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। তো টাটা, বাই বাই।